নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। এবারে তোমাদের আমি ক্লাস 12-এর যে তোমাদের বেঙ্গলি অর্থাৎ তোমাদের যে কোয়েশ্চেন ব্যাংক বেঙ্গলি তোমাদের দেওয়া হয়েছে সেখান থেকে আমি তোমাদের একের মান এবং এমসিকিউর আনসার তোমাদের দিয়ে দিয়েছি। এখন তোমাদের মধ্যে অনেকজন আমাকে বলেছো যে তোমাদের 2-এর মান, 3-এর মান, 4-এর মান, 5-এর মানের সলিউশন নিয়ে আসতে। আমি অনেক কষ্ট করে বই থেকে ঘেটে, বই থেকে তুলে, এসব মোবাইলে করে সব কিছু আমি সুন্দরভাবে তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা অবশ্যই এটার পেছনে যে হার্ডওয়ার্ক, কষ্টটা তোমরা অবশ্যই বুঝবে। তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করো, আমি এটা চাই। তোমরা জীবনে এগিয়ে যাও, এটা আমি চাই। তোমাদের যা যা দরকার আমি তা তোমাদের সব দিচ্ছি, তোমাদের সবগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তোমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করবে, এখানে আমি অনেক কিছু তোমাদের দেব, ঠিক আছে? তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটাকে অবশ্যই লাইক দিয়ে দেবে। তোমরা শুধু এতটুকুই করতে পারো, ঠিক আছে? তো এখন দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি, ঠিক আছে? তো প্রথম যে কোয়েশ্চেন এটা হচ্ছে যুগের ধর্ম, এই যুগের ধর্ম সম্পর্কে কে কী বলেছেন, ঠিক আছে? এখানে এই জায়গাটা হবে না, এই জায়গাটা ভুল আছে এখানে, ঠিক আছে? এই জায়গাটা তোমরা লিখবে না, এখানে এটা ভুল ঘটেছে। তো এখানে মনে রাখবে তোমরা যে প্রথম দেখো যে যুগের ধর্ম সম্পর্কে কবি বলেছেন যে অন্যকে পীড়ন করলে সেই পীড়ন নিজেকেই সইতে হবে। নেক্সট, আলোয় কুলায় তন্দ্রা বুলায় আলোয় কুলায় কথাটির অর্থ কী? তো আলোয় কথাটির অর্থ হচ্ছে বাড়ি এবং কুলায় কথার অর্থ হচ্ছে পাখির বাসা। আলো তুলে ধরো আলোচকটি কোন কবিতার অংশ? কবিরকে কবি হচ্ছে দীনেশ দাস এবং যুদ্ধগান কবিতার অংশ। নেক্সট, ভুলগুলি সব আনরে বাছা বাছা কোন কবিতায় কোথা থেকে বাছা বাছা ভুলগুলো আনতে বলেছেন? এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সবুজের অভিযান কবিতার অংশ। কবি ভুলানাথের ঝুলাঝুলি থেকে ভুলগুলি আনতে বলেছে। নেক্সট, আমাকে নামাইয়া দিয়া ইন্দ্র কহিল কাকে কি বলিল? এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অনুদিদি রচনায় ইন্দ্রনাথ শ্রীকান্তকে নামিয়ে দিয়ে বলল, তুই বাড়িতে যা, তুই বড় অপয়া, তোকে সঙ্গে নিলে কোনো না কোনো পেশাদে পড়তে হয়। নেক্সট, শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড একটু আগে বেঁচে হতে পারে, হ্যাঁ। শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড রচনায় কারা সিঁড়ি যাত্রীদের গ্রাহ্য করে না? পরশুরাম রচিত এই রচনায় আরশোলা এবং নোটে ইঁদুরেরা সিঁড়ি যাত্রীদের গ্রাহ্য করে না। নেক্সট দেখো, চামড়ার ব্যাগ হাতে শ্যামবাবু কোথায় প্রবেশ করলো? বাড়িটির নিচের তলায় কি আছে? শ্যামবাবু জুডাস লেনের একতলা বাড়িতে প্রবেশ করলো, আর সেই বাড়ির নিচের তলায় অন্ধকারময় মালের গুদাম আছে। নেক্সট, স্নান হয়ে আসে মেঘ কলকল, কখন স্নান হয়ে আসে? কালবৈশাখী কবিতার অংশ। কবিতায় কালবৈশাখী কবিতায় প্রবল বর্ষণের ফলে আকাশের মেঘ কালো মেঘের সম্ভার কমে গিয়ে মেঘ স্নান হয়ে আসে এবং আকাশ পরিষ্কার হয়। নেক্সট, এই কথার চরমতর নয় কোন কবিতায় বলা হয়েছে? কথাটি কি? কবি দীনেশ দাসের যুদ্ধগান কবিতায় বলা হয়েছে যুদ্ধেও আমরা হারবো কিংবা জিতবো, এই কথার চরমতর নয়। নেক্সট, বক্ষে পরাণ আছে কি জানে? কার বক্ষে পরাণ আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযান কবিতায় নবীন ও তরুণদের পথে বিপদ আছে জেনেও কবির বক্ষে পরাণ বা প্রাণ আছে। ইন্দ্র কেন শ্রীকান্তকে নৌকা থেকে নামে? এটা রিপিট হয়ে গেছে, হ্যাঁ। নেক্সট, এমন স্নিগ্ধতা ছিল কার? কিসের প্রতি স্নিগ্ধতা ছিল? সবুজ ঘোষের অযান্ত্রিক গল্পে বর্ণিত বুলকি পাগলা তার টিনের গামলার প্রতি এক গভীর স্নিগ্ধতা বা মমতা ছিল। সে বাধা দিল না, প্রতিবাদ করলো না, কাকে, কেন, কোন কাজে বাধা দেওয়া হয়নি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অনুদিদি গল্পাংশে সাহজী যখন ইন্দ্রনাথ যখন সাহজের বই, এটা উল্টা হয়ে গেছে, হ্যাঁ। ইন্দ্রনাথ যখন সাহজীর হাত বাঁধছিল তখন সেই কাজে সাহজী বাধা দিল না, প্রতিবাদ করলো না, ঠিক আছে। নেক্সট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনুদিত দুটি গ্রন্থের নাম হচ্ছে বেতাল পঞ্চবিংশতি এবং শকুন্তলা। কবি জীবনানন্দ দাশ রচিত দুটি কাব্যগ্রন্থের নাম হচ্ছে বনলতা সেন এবং ঝরাপালক। নিসর্গ সৌন্দর্শন ও বজ্রঙ্গনা কাব্যের রচিতা হলেন অক্ষয় কুমার দত্ত এবং বজ্রঙ্গনা কাব্যের রচয়িতা হয়েছেন মাইকেল মধুসূদন দত্ত। নাট্যকার দীনবন্ধু মিত্র রচিত দুটি নাটকের নাম, একটা হচ্ছে নীলদর্পণ সর্ববিখ্যাত এবং সদবার একাদশী। নেক্সট, ধূসর পাণ্ডুলিপি ও ছায়ানট্য কাব্যগ্রন্থগুলির কবির নাম হচ্ছে, ধূসর পাণ্ডুলিপি হচ্ছে জীবনানন্দ দাশ আর ছায়ানট্য হচ্ছে কাজী নজরুল ইসলাম। আরণ্যক পুতুলনাচের ইতিকথা উপন্যাসের রচিতা হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং পুতুলনাচের ইতিকথা রচিতা হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়। নেক্সট, মাইকেল মধুসূদন দত্তের রচিত দুটি প্রশ্নের নাম হচ্ছে একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের গাড়েরও। নেক্সট, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত দুটি কাব্য উপন্যাসের নাম গণদেবতা এবং আরোগ্য নিকেতন। নেক্সট, 3-এর মান বর্ণদিত্য কাকে বলে? তোমরা অবশ্যই স্ক্রিনশট দাও, ঠিক আছে। বর্ণদিত্য কাকে বলে দিয়েছি, নেক্সট স্ক্রিনশট দেখো তোমাদের। স্বরাগম কাকে বলে? উদাহরণ দাও, স্ক্রিনশট দাও। স্বরভক্তি কাকে বলে? উদাহরণ দাও, ও উদাহরণ সহ লোক নিযুক্তির সংজ্ঞা দাও। বর্ণবিপর্যয় কাকে বলে? উদাহরণ দাও। নেক্সট, স্বরসঙ্গীতি কাকে বলে? উদাহরণ সহ বুঝিয়ে দাও, উদাহরণ সহ পরিণতির সংজ্ঞা দাও। নেক্সট, শ্যামবাবু ধর্মবীর লোক, ধর্মবীর শ্যামবাবুর দৈনন্দিন জীবনযাত্রা সম্পর্কে পরিচয় দাও। আনসার সুন্দর দিকে দিয়েছি, তোমরা অবশ্যই নিয়ে নাও। নেক্সট,
জগদ্দলের সমাধি খনন চলছে, জগদ্দলের সমাধি খননের ঘটনাটি বর্ণনা করো, 3-এর মান তোমরা অবশ্যই এখান থেকে নিয়ে নাও। নেক্সট, সুদীর্ঘ 15 বছরের সাথী এই যন্ত্র পশুটা চন্দ্র, একটু ভুল হয়েছে, এটি কার জীবনে কীভাবে এমন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? এটার আনসার তোমরা এখান থেকে নিয়ে নাও। ঠিক আছে, নেক্সট, সে এক অপূর্ব স্ত্রী যা সম্পর্কে উক্তিটি তার অপূর্ব স্ত্রীর পরিচয় দাও। এখান থেকে আনসারটা তোমরা অবশ্যই নিয়ে নাও। শীঘ্রই নতুন দেবালয় আরম্ভ হইবে, আলোচ্য গল্প অনুসরণে নতুন দেবালয় প্রতিষ্ঠার আনুষঙ্গিক পরিকল্পনাটি ব্যাখ্যা করো। আনসারটা নিচে রয়েছে, অবশ্যই তোমরা এখান থেকে নিয়ে নাও স্ক্রিনশট দিয়ে। নেক্সট ভিডিওতে তোমাদের 4 মান 5 মান একসাথে থাকছে, তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও, পাশে থাকো।